প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই ছিল। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বেশ কয়েকটি ভুল বাংলাদেশকে ছিটকে দিয়েছে এই সিরিজ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। এক টি-টোয়েন্টি বাকি থাকতেই টাইগারদের সিরিজে হারিয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 রানের এই পরাজয়ের পিছনে বাংলাদেশের বেশ কয়েকটি কারণ ছিল, যে কারণগুলোই মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। অজিদের বিপক্ষে এই হারের পিছনে অন্যতম কারণ হল অস্ট্রেলিয়ার দুই তারকার মিডল ওভারগুলোতে পার্টনারশিপ। রেনশো এবং টিম ডেভিডের চমৎকার ব্যাটিং ছিল মিডল ওভারে, যেখানে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বোলাররা। রেনশো করেছেন 89, তার অপরাজিত 89-এর পাশাপাশি মাত্র 26 বলে 45 রানের ইনিংস খেলেছেন টিম ডেভিড। এই দুইজনের জুটি বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ পাওয়ার পথে কার্যকরী ভূমিকা পালন করেছেন রেনশো ও টিম ডেভিড। তাদের বিপক্ষে বোলিংয়ে ব্যর্থ হয়েছে টাইগার বোলাররা। বাংলাদেশের হারের জন্য অন্যতম কারণের মধ্যে আছেন শরীফুল ইসলামের একাদশে না থাকা। শরীফুলকে একাদশে না রাখা নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েছে ম্যানেজমেন্ট, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন অর উইন সিচুয়েশন তখনই কিনা দলের অন্যতম সেরা বোলারকে বসিয়ে রেখেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে শরীফুলের না থাকা বোলিং ইউনিট হিসাবে বাংলাদেশকে কিছুটা পিছিয়ে রেখেছে। এদিকে অজিদের বিপক্ষে হারের জন্য তৃতীয় কারণ হিসেবে ধরা হচ্ছে দলের বোলিং ইউনিটে দুই বোলারের বাজে বোলিং। সাকলাইন 4 ওভারে দিয়েছেন 53, রিশাদ হোসেন 4 ওভারে দিয়েছেন 46 রান। রিশাদের মতো গুরুত্বপূর্ণ বোলারের কাছ থেকে উইকেট না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা ছিল। এদিকে শুধু বোলাররাই নয়, বাংলাদেশের হারের জন্য দায়ী আছে ব্যাটাররাও। দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান অসাধারণ শুরু করলেও দলীয় 48 রানের মাথায় ব্যক্তিগত 30 রান করে তানজিদ তামিমের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে মাত্র 15 রান করে আউট হয়েছেন সৌম্য, যেটা একেবারে দায়িত্বশীল আচরণ ছিল না। তার বিদায়ের পর তৌহিদ হৃদয় ও পারভেজ ইমনের মাঝারি জুটি বাংলাদেশের জন্য কার্যকরী হয়নি। বড় টার্গেটের সামনে বড় জুটি প্রয়োজন ছিল জয়ের জন্য, তবে মাঝারি জুটি বিপদে ফেলেছে বাংলাদেশকে। আর তাই পারভেজ ইমনের 36, সাইফের 42 আর হৃদয়ের 35 রান কার্যকরী হতে পারেনি ম্যাচে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটারদের মুখ থুবড়ে পড়া 20 ওভারে 179 রান করতে সক্ষম হয়েছে টাইগাররা। এছাড়াও দলের নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসের না থাকাটাও বড় প্রভাব ছিল বাংলাদেশের ইনিংসে। ব্যাটিং কিংবা দলের প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে দলের নিয়মিত অধিনায়কই এগিয়ে থাকার কথা সবার থেকেও। আর লিটনের না থাকাটাই বাংলাদেশের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে একটা কারণেই হেরেছে টাইগাররা।